হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমি আমার মহাদেবের পুজো করব। এখন বাজে ভোর 4:30 আর আমি সারা রাত্রে ঘুমোইনি, জানি না কেন মনটা অস্থির লাগছে, ঘুম হচ্ছে না। তো সেই জন্য আর ঘুমোলাম না, 4:30 বাজে। এখন আমি মাকে একটু চা করে দেবো আর তারপর আমি আমার পুজোর জোগাড় জান্তি যা করার সেগুলো করব। তো 11 মাস পর আমি পুজো আর্চাতে ফিরছি, মহাদেবের পুজো দিয়েই শুরু করছি। তো 11 মাস পর যেহেতু করছি সেই জন্য আমি একটু ভালোভাবেই করব। তো সব কিছু তোমাদেরকে দেখাবো কীভাবে কী করছি, কী করছি সেগুলো দেখানোর সবটা দেখানোর চেষ্টা করব। কারণ আমি জানি না যে কতটা আমি দেখাতে পারবো এখনো পর্যন্ত। তো সেই জন্য সব কিছু দেখানোর চেষ্টা করবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি চলে এসেছি পুরোপুরি ফ্রেশ হয়ে, নতুন জামা কাপড় পরে রেডি হয়ে। আর এখন আমি যাচ্ছি আমার ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরটা তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দেবো। ঠাকুর ঘরটা আমাদের ওপরে, তো সেই জন্য আলাদা করে ঠাকুর ঘর বলে ওপরে যেতে হচ্ছে। ঠাকুর ঘর থেকে কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে নিই। এই যে এই হচ্ছে আমার ঠাকুর ঘর। একটা টিকটিকি চলে গেল। এই যে এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এই হচ্ছে বাইরের ওয়েদার। এখন সবে 5টা বাজলো। এই যে এই হচ্ছে ওয়েদার। এসি চলছে নিচে, তাই এটা থেকে আওয়াজ আসছে। যাই হোক, কী সুন্দর লাগছে দেখো ওয়েদারটা। আমি একটা ফটো ক্লিক করি। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে আছি। এখন আমি যার সাথে যাব আমি তার অপেক্ষা করছি। তো সে আসছে, সেও দেবে পুজো, কিন্তু সে ছাড়া চলবে না। আমি একা একা কিছু করতে পারি না। তো যাই হোক, আসুক। তো চলো, দেখতে পাবে তোমরা অবশ্যই সেটা কে। চলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং।
এখন আমরা যাচ্ছি কোথাও একটা চা খেতে, তো চা খাবো তারপরে বাড়ি যাব। ওর বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাবো, ওর কাজ আছে, তো টিপ আছে, আমার টিপ নাই, আমার টিপ খাওয়া হয়ে গেছে। তো যাই হোক আমরা এখন একটু চা খাই, যেহেতু কালকে 12টার মানে রাত্রি 12টার আগে সেই খেয়েছি, তারপর থেকে না জলও খাইনি আমরা। তো যাই হোক পুজো আমাদের ভালো মতন শান্তি মতন পুজো হয়েছে, এবার একটু চা খেয়ে বাড়ি যাবো। চলে এসেছি আমরা চা খেতে, এই যে আমি খাচ্ছি চিনি ছাড়া লিকার চা, ওর খাচ্ছে চিনি দেওয়া লিকার চা। তো এখন আমরা চাটা খেয়ে ডিরেক্ট বাড়ি চলে যাবো। আমাদের গায়ে আমাদের জামা কাপড় সব শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। ও বলছে কি আমি এই জামাটা পরে অফিস থেকে যাবো, কারণ আমার তো শুকিয়েই গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়ি, আর যেহেতু অনেকক্ষণ মানে ভেজা গায়ে ছিলাম, আমার এই কুর্তিটা গায়ে শুকিয়ে গিয়েছে স্নান করার পর। তো এখন আমি জামা কাপড় একদম ছেড়ে একটা যাই হোক কিছু বাড়িতে পরার কিছু একটা পরবো, পরে এখনই শোবো, কারণ আমি সারা রাত ঘুমোইনি। আর সকাল থেকে উঠে এগুলো করে এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে, আর খুব কী মতো লাগছে শরীরের ভেতর। তো কিছু একটা খাবো, খেয়ে আমি এখন আপাততর জন্য জামা কাপড় ছেড়ে শোবো। কখন ঘুম থেকে উঠবো জানি না, সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।